হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। এটা অমরনাথ সিরিজের তৃতীয় ভিডিও। আগের দুটি ভিডিও যারা দেখেননি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্স ও আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম। এই ভিডিওটি আসতে একটু দেরি হলো, কারণ মাঝে তারকেশ্বরের দুটি ভিডিও এসেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। চলুন দেরি না করে আজকের পর্ব শুরু করা যাক। আজকে আমি যাব শেষনাগ থেকে পঞ্চতরণী পর্যন্ত। हर हर महादेव भोले, हर हर महादेव। গুড মর্নিং ফ্রম শেষনাগ। এখন 6:45। আমরা শেষনাগের যে বেস ক্যাম্প যেখানে ছিলাম সেখান ছেড়ে বেরোচ্ছি। ভান্ডারা, সামনের ভান্ডারা আছে, ভান্ডারাতে অল্প কিছু টিফিন খাওয়া দাওয়া করে আমরা গণেশ স্টপ হয়ে আজকে পঞ্চতরণীতে যাব। পঞ্চতরণীতে যেতে কতক্ষণ লাগছে, গণেশ স্টপের অবস্থা কী আছে, সব কিছুই আপনাদেরকে ডিটেলস আপডেট আমি এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার পিছনের যে টেন্ট, এই টেন্টে আমরা গতকাল ছিলাম। 8টা খাট ছিল, হ্যাঁ, 650 টাকা পার হেড, সরকারি রেট একদম। ছোটোখাটো কিছু স্টল আছে, আপনাদের প্রয়োজনীয় যে সমস্ত জিনিস যদি পারেন এখান থেকে নিয়ে নিতে পারেন। যেহেতু পাহাড়ের উপরে এত অল্টিটিউডে কিছুটা দাম বেশি নেবে, কিন্তু মোটামুটি প্রয়োজনীয় যে জিনিসপত্র সবই আছে এখানে। ক্যাম্প থেকে বেরিয়ে একটা ভান্ডারাতে ঢুকলাম। আমি সেখানে চা বিস্কুট খেলাম, অনেকে লুচি তরকারি ডালপুরি এই সমস্ত খেলো। তারপরে নিরাপত্তার বেষ্টনীতে মোড়া অমরনাথের যাত্রা, সেই চেকিংয়ের জন্য লাইনে দাঁড়ালাম। এখানে RFID কার্ড চেক হবে, তারপরে পঞ্চতরণীতে যেতে দেবে। এটা হচ্ছে শেষনাগের ঘোড়াপাড়াও। এইখানে বহু ঘোড়া আছে, যারা হাঁটতে পারবে না বা গণেশ স্টপ পর্যন্ত উঠতে পারবে না তারা এখান থেকে ঘোড়া নিয়ে নিতে পারেন। গণেশ স্টপেও ছেড়ে দেয়, বা আপনারা যদি ডাইরেক্টলি পঞ্চতরণী যেতে চান তাতেও যেতে পারবেন। এইখানে অনেক অনেক ঘোড়া আছে এবং সঙ্গে কিছু পালকিও আছে দেখলাম। আপনাদের সুবিধা মতো নিয়ে নেবেন, একটু বার্গেনিং করে নেবেন। বার্গেনিং করলে একটু দাম কম হবে বলেই আমার মনে হয়। ঘোড়াপাড়াওটা পেরানোর পরেই হাঁটতে শুরু করেছি। আজকের রাস্তা ম্যাক্সিমামটা বরফ কেটে তৈরি করা হয়েছে, পা স্লিপ করছে। ভালো জুতো থাকলে খুব ভালো হয়। আর লাঠির উপরে ভর দিয়ে আস্তে আস্তে হাঁটছি, যাতে পা স্লিপ করে পড়ে না যায়। চড়াই শুরু, আর রাস্তা দেখুন, এই দেখুন রাস্তা পুরো বরফ গলে জল হয়ে নিচে নেমে এসেছে। ঝর্ণাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে দেখুন। আর ঝর্ণার জল গ্লেসিয়ারের ভেতর হয়ে পাস হচ্ছে, এই দেখুন। পুরো উপরটা সাদা হয়ে আছে, ঘোড়ার লম্বা লাইন। ওয়াইল্ড টপ 1 কিলোমিটার, MG টপ 2 কিলোমিটার, পোস্টপত্তি 4 কিলোমিটার, পঞ্চতরণী 12 কিলোমিটার। আর 12 কিলোমিটার যেতে হবে আজ আমাদের পঞ্চতরণী পর্যন্ত যেতে হলে। তার আগে এইদিকের আমার ডান দিকের ভিউটা দেখুন। যদিও গ্লেসিয়ারের উপরেই হাঁটছি, কিন্তু একটু উপরে উঠতেই গরম লাগা শুরু করেছে, তাই জ্যাকেট খুলে ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। ওই যে দূরে উপরে হাঁটছে ওয়াবেল টপ, ওখান পর্যন্ত আমরাও হেঁটে যাব। লাগছে দেখতে, দেখুন পুরো, দেখুন পুরো পিছনটাতে বরফ। গত বছর এই অংশগুলোতে বরফ জমেছিল। গণেশ টপের চড়াই উঠছি, গণেশ টপের চড়াই খাড়া অনেকটা, 1 কিলোমিটার মতো বাকি আছে। আর ওয়াবেল টপ যাওয়ার পরে তারপরে গণেশ টপে উঠবো। তার আগে আমার ডান দিকের যে ভ্যালিটা একবার দেখুন, অসাধারণ সুন্দর লাগছে। কিছু কিছু জায়গায় গ্লেসিয়ার নেমে আসছে, পাহাড়ের চূড়া বরফে ভরে আছে। আর এই যে আমার একদম সামনের যে পাহাড়টা, এটা কিন্তু একদম কিছু নেই, বরফ টরফ কিছু নেই, একদম শুকনো পাহাড় যাকে বলে আর কি। কিন্তু হাঁটতে হাঁটতে হালত খারাপ হয়ে যাচ্ছে, শ্বাস ফুলে যাচ্ছে। আস্তে আস্তেই হাঁটছি, 1 কিলোমিটার যে কখন থেকে হাঁটছি, প্রায়
1 ঘন্টার উপরে হয়ে গেল। এখন 9:50। জয় বলে কি বসছে, একটু করে রেস্ট নিচ্ছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেউ বসে রেস্ট নিচ্ছে, আবার হাঁটা শুরু করছে। তবে বেশি না বসাই ভালো, কারণ বেশি বসলে শরীর ছেড়ে দেয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা লাঠির উপরে ঠেক দিয়ে রেস্ট নেওয়া যায় সেটাই ভালো। আমি এখনও পর্যন্ত শেষনাগ থেকে এসেছি, একটু বসিনি করতে। বসলে পরে যখন দাঁড়িয়ে আবার মানে ব্যাগ কাঁদেনি, তখন যেন ক্লান্তি পুরো চেপে ধরে। ওই জন্য আমি বসিনি, আস্তে আস্তে করেই হাঁটছি, মাঝে ভিডিও করছি। আর খুব অসুবিধা হলে তখন লাঠির উপরে ঠেক দিয়ে, এইভাবে ঠেক দিয়ে দাঁড়িয়ে পড়ছি। চলুন 1 মিনিট। অক্সিজেন বুথ তো আছেই, এছাড়াও স্যারেরা রাস্তাতেই অক্সিজেনের সিলিন্ডার নিয়ে আছে, কারো যদি প্রয়োজন হয় সে রাস্তাতে দাঁড়িয়ে অক্সিজেন নিতে পারে। এই ফেসিলিটি এই যাত্রাতেই আছে। হালত খারাপ করা চড়াই, তাই অক্সিজেন নিয়েই আছে। অনেকেরই শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিচ্ছে, তারা ডাইরেক্টলি অক্সিজেন ওই বুথগুলোতে যোগাযোগ করলে সঙ্গে সঙ্গেই অক্সিজেন তাদেরকে দিয়ে দিচ্ছে। তাদের জন্য ডাইরেক্ট যে মেডিকেল ক্যাম্প, সেই ক্যাম্পে যেতে হচ্ছে না। যে রাস্তাতে হাঁটছি, রাস্তাটা দেখুন, রাস্তা তো কিছু না, শুধুমাত্র বোল্ডার, পাথর, তার উপরে ক্রমশ চড়াই। এই রাস্তায় হাঁটতেই অসুবিধা, তার উপরে চারিদিকে দেখুন পুরো ভ্যালিতে কোথাও কোনো গাছপালা নেই। অক্সিজেন লেভেল কম, শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছেই। যাদের বেশি হচ্ছে তারা অবশ্যই অক্সিজেন বুথে যোগাযোগ করবে। কিলোমিটার। আর আজকে আমরা যেখানে যাব পঞ্চতরণী 11 কিলোমিটার, আর কালকে যাব হলিকেভ 17 কিলোমিটার। গতকালের মতো আজকেও আমাদের হাঁটা ছন্ন ছাড়াভাবেই হচ্ছে। ওয়াবেল টপে এসে বুবাইদের সাথে দেখা হলো, একটু কথা হলো। এখানে একটা ভান্ডার আছে, সেখানে অল্প করে রুটি তরকারি খেলাম। আর এখানে চার্জিং পয়েন্টের জায়গাটা দেখুন না, মানে সবাই এসে এইখানটা একটু করে চার্জ করিয়ে নিচ্ছে, একটা চার্জিং পয়েন্ট দিয়েছে। 10:55 গণেশ টপের চড়াই ওঠার জন্য রেডি হয়েছি। কতক্ষণে গণেশ টপে উঠতে পারি চলুন আপনারাও দেখবেন। একটু একটু করে উঠছি, একটু একটু করে দাঁড়াচ্ছি, সবাই তাই করছে, আমরাও তাই করছি। দেখা যাক কতক্ষণে গণেশ টপে পৌঁছতে পারি। আপাতত আজকে গণেশ টপে উঠলি, আজকের যে টপ সেটা কমপ্লিট হবে, তারপর ম্যাক্সিমামটাই ডাউন। হর হর মহাদেব। গণেশ টপে প্রায় উঠে গেছি, আর 100 মিটার মতো বাকি। কঠিন চড়াই, অবস্থা খারাপ। সাড়ে 11টা বাজছে। আগে এখন 11:30 বাজছে। এমজি টপ আর মহাগণেশ টপ, গণেশ টপ যাই বলুন না কেন, সেই গণেশ টপের উপরে চলে এসেছে। চলুন এবার যে রেস্ট নেব পুষ্পর্তি ভান্ডারাতে, খাওয়া দাওয়া করবো, তারপরে পঞ্চতরণীর উদ্দেশ্যে রওনা দেব। গণেশ টপ থেকে চারিদিকের পাহাড়গুলোকে একবার দেখুন, দেখিয়ে নিচ্ছি আমি। বরফে ঢাকা রাস্তা, নিচটা ফাঁকা, ওখান দিয়ে ওই দিক দিয়ে ঘোরা যাচ্ছে, আমরা এই দিক দিয়ে যাচ্ছি। স্টপে কথিত আছে মহাদেব যখন মাতা পার্বতীকে অমর কথা শোনাতে অমরনাথের গুহাতে নিয়ে যাচ্ছিলেন, তখন গণেশ টপে পুত্র গণেশকে রেখে গিয়েছিলেন, সেই অনুযায়ী এই জায়গার নাম গণেশ টপ। গতবার এই যে পাহাড়টা পুরো সাদা হয়েছিল, আপনারা যদি আমার আগের ব্লগ দেখে থাকেন তাহলে বুঝবেন, আর যদি না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। শেষনাগ থেকে গণেশ টপ পর্যন্ত আমার যে ইউটিউবে ভিডিও আছে তাতে দেখবেন, তার 10%ও নেই। গণেশ টপ থেকে নিচে যাচ্ছি পুষ্পর্তি ভান্ডারার দিকে, তাতে এইখানের যে রাস্তাটা সেটা বরফ কেটেই করা হয়েছে। রাস্তার সাইডে
বরফের উপর দিয়ে হেঁটে চলেছে। বরফের উপর দিয়ে হাঁটলে কি হবে, ভেতর পুরো ঘেমে গেছে, ঘেমে ভিজে গেছে। হাঁটতে হাঁটতে চলে এসেছি পোষপর্তি ভান্ডারাতে। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় আর সব কোয়ালিটি হাই ফাই, যে কোনো 5 স্টার হোটেলকেও হার মানিয়ে দেবে। এই অল্টিটিউডে এত ভ্যারিয়েশন আর এত সুন্দর খাবার আপনারা না দেখে থাকলে বা না এসে থাকলে বলে বোঝানো যাবে না। আমরা এখানে একটু রেস্ট নেব, খাওয়া দাওয়া করব, তারপর আস্তে আস্তে পঞ্চতরণীর উদ্দেশ্যে রওনা দেব। এত ধরনের অপশন আছে, সেটা পুরোটা এই ব্লগে দেওয়া সম্ভব হয়নি। পরবর্তীকালে সম্ভব হলে এই খাবার নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। আমরা আপাতত খেয়ে নিয়েছি। পোষপর্তি ভান্ডারা থেকে খেয়ে বেরোলাম, এখন 2:10 বাজছে। এবার পঞ্চতরণীর উদ্দেশ্যে যাব। পোষপর্তি এমন এক ভান্ডারা, এখানে কী খাবেন আর কি খাবেন না তা নিয়ে সংশয়ে পড়ে যাবে। বহু কিছু খাবার আছে, আমরা তারই মধ্যে অল্প কিছু খেলাম। খাওয়ার পরে এখান থেকে সোজা পঞ্চতরণীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে নি, পোষপর্তি ভান্ডারার ঠিক নিচে যেদিকে পঞ্চতরণী যাচ্ছে সেদিকে ঘোড়াদের জন্যও ভান্ডারা করা হয়েছে। এখানে ঘোড়াদের খাবার ব্যবস্থা করা হয়েছে। পোষপর্তি থেকে পঞ্চতরণীর দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। একটু নিচে নেমে এসেছি। 8 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কতক্ষণ সময় লাগে, যদিও এটা ম্যাক্সিমামটাই ঢালু উতরাই, কতক্ষণ সময় লাগে। আর রাস্তাতে প্রচণ্ড পরিমাণে ধুলো, মানে মুখ খুলে যাওয়ার মতো পরিস্থিতি নেই। ঘোড়া যাত্রী সব এক রাস্তাতেই যাচ্ছে, তারপরে ধুলো প্রচুর পরিমাণেই উঠছে। যতদূর সম্ভব নাক মুখ ঢেকে যেতে হবে। আর তারপরে রোদ্দুর পুরো একদম মাথার উপর। চলুন দেখি কতক্ষণে পঞ্চতরণী পৌঁছতে পারি। পোষপর্তি ভান্ডারা থেকে প্রায় 2 কিলোমিটার মতো এসেছি। এখানে যে ভিউটা খুবই সুন্দর, চারিদিকে ন্যাড়া পাহাড়, কিছু কিছু পাহাড়ে বরফ জমেছে পাহাড়ের চূড়াতে। সবাই বসে এখানে রেস্ট নিচ্ছে, আমরাও একটু বসলাম, রেস্ট নিলাম, জল খেলাম, সঙ্গে কিছু ড্রাই ফ্রুট ছিল তাও খেলাম 2-4টা। ম্যাক্সিমাম জন এখানে বসে একটু রেস্ট নিচ্ছে, আর বেশি বাকি নেই। পঞ্চতরণীর ফাঁকা মাঠটাতে দাঁড়িয়ে আছে। এখন 4:30 বাজছে। আমরা আজকে সকালে হাঁটা স্টার্ট করেছিলাম 6:30টার দিকে। এই জায়গায় আসতে প্রায় 10 ঘন্টা মতো সময় লেগেছে। কারো কোনো অসুবিধা হয়নি, সবাই মোটামুটি চলে এসেছে। কিছুজন এই মাঠটাতে বসে আছে, আর কিছুজন সামনে মানে বেস ক্যাম্পে গেছে, টেন্ট বুক করছে। আমরা যাব, টেন্টে বুক করা হয়েছে কিনা দেখবো এবং টেন্টে ঢুকবো। যা হবে না, চলুন বেস ক্যাম্পে যাই, টেন্টে ঢুকি, গিয়ে আপনাদের সাথে কথা বলছি। কত নিয়েছে টেন্ট বা পার পার্সন কত করে টেন্ট লেগেছে সবই জানাচ্ছি আপনাদের। বা টেন্টটাই কেমন, কী কী ফেসিলিটি আছে, চার্জিং ফেসিলিটি আছে না নেই, সবই দেখাচ্ছি। চলুন। এটা হচ্ছে পঞ্চতরণী বেস ক্যাম্পে ঢোকার লাইন। আমরাও লাইনে দাঁড়ালাম। পঞ্চতরণী বেস ক্যাম্পে বেশ কিছুক্ষণ আগেই ঢুকেছি। আমাদের টেন্টও পেয়ে গেছি 468 468 নাম্বারটা বললাম, নাম্বারটা মনে রাখা খুবই জরুরি, কারণ এখানে এত সংখ্যক টেন্ট আছে যে আপনি যে কোনো মুহূর্তে ভুলে যেতে পারেন। টেন্টওয়ালাদের বললে ওনারাও আপনাদেরকে বলে দেবে যে আপনার টেন্ট কোন দিকে আছে। দুটো টেন্ট, একটা 467 আর 468। 467তে আমাদের সব অভিজ্ঞ লোকরা আছে। আমি এটা কে আছে, বসে গেলাম। এটা 467। এখানে ডব্লিউদা কথা বলছে ফোনে, জহরদা পিছনে বসে আছে, আর এদিকে ভীমদা। এই যে আজকে সুপারফাস্ট সবাই, আমরা পিছনে পড়ে গেছি, এনারা সবাই মোটামুটি অ্যাডভান্স চলে এসেছে। বুবাইদা কই? বুবাইদা ফ্রেশ হয়ে মোটামুটি স্নান টান সেরে এসে শুয়ে গেছে। আজকে টেন্ট হচ্ছে কত করে পড়লো যেন? 750 পার বেড।
আচ্ছা, প্রতিটা টেন্টে 6টা করে বেড আছে, এটাই 6টা, আমাদেরই 6জন আছে, আর 5 জন সেই টেন্টে আছে। আচ্ছা, পঞ্চতরণীতে এখানে গরম জল পাওয়া যাচ্ছে 100 টাকার বিনিময়ে। অনেক জায়গা আছে, অনেকগুলো জায়গা আছে যেখান থেকে আপনারা চাইলে 100 টাকার বিনিময়ে জল নিতে পারবেন। এই যে এনারা এখানে জল গরম করছে, আমি এক্ষুনি স্নান করে গেলাম, আমিও এখান থেকে 100 টাকা দিয়ে 1 বালতি জল নিয়ে স্নান করে গেলাম। ওনারা একটু বেশিই দিয়েছিলেন। চলুন নিচে হেলিপ্যাডটার দিকে যাওয়া যাক। একাধিক ভান্ডারা, 7:50 বাজছে, ভাবতে পারছেন তাতে লাইট আছে, আর তাতে আমি ভিডিওটা বানাচ্ছি, পুরো যা লাইট আছে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। আজকের ভিডিও এই পর্যন্তই। এর লাস্ট পার্ট 1 সপ্তাহের মধ্যেই আমি দিয়ে দেবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে করে ইন ফিউচার আমি আর আপনি কানেক্ট থাকতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর আগের পর্ব দুটি যারা দেখেননি তাদের জন্য আমি আই বাটন ও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চেক আউট করতে পারবেন। সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব। জয় বাবা বরফানি।